আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের করে দেখাবো অথেন্টিক মুগ ডালের মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট পছন্দ, এটা আমার অসম্ভব পছন্দের একটা খাবার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলেন রান্নাটা শুরু করি। প্রথমে একটা হাঁড়ি গরম দিয়ে তাতে একটু বেশ খানিকটা তেল দিয়ে 1.5 কাপের মতন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে তখন এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটু বেশি, একটু ভরা ভরা 1 টেবিল চামচ দিয়ে দিছি। এটা যখন একটু ভাজা ভাজা হবে, কারণ যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, পেঁয়াজটা একটু ভাজার পরে দিয়ে দেব এর মধ্যে একটু পানি, কারণ আমি এখন এর ভিতরে শুকনো মশলা দেব। আমি শুকনো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে জিরা আর ধনিয়ার গুঁড়া, সঙ্গে 1 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ। আমি এতটুকু লবণ দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতন পরিমাণ মতো লবণ দেবেন। লবণটা সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে সময় নিয়ে একটু কষাবো। যখন মশলাটা এরকম কষানো হবে তখন এই অবস্থা আমি দিয়ে দেবো 2টা তেজপাতা। তেজপাতাটা একেবারে অপশনাল। আমি আজকে একটা মাথা সঙ্গে লেজ, মাথার অংশ, কয়েক টুকরা মাছ দিয়ে মাছটারে ভিজায় রেখে সুন্দর করে লবণ লেবুর রস দিয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরায়। এটা হচ্ছে লেজের একটা টুকরা, সঙ্গে আমি কয়েক টুকরা মাছও দিয়ে দিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে একটু বেশি হলে। যখন মশলাটা এরকম করে ভাজা হবে, তেল উপরে উঠে চলে আসবে, এই অবস্থায় দিয়ে দেবো আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে এই অবস্থায় দেব যেন মাছটা আমি সুন্দর করে কষাতে পারি। মাছটা একটু পানির ভিতরে ডুবে যায় এরকম করে দেব। তেল একটু বেশি দেখা যাচ্ছে, এই রান্নায় তেল একটু বেশি লাগবে, পরে এই তেলটা আর দেখা যাবে না, অপেক্ষা করা লাগবে। পানিতে বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি সেই ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো, সব মাছের মাথার সমস্ত অংশ, মাছ সব কিছু দিয়ে আমি এটাকে ঢাকবো এটা সিদ্ধ হওয়ার জন্য। এমনভাবে এটা রান্না করব, এটা অনেক বেশি ঘোটা লাগবে না। এমনভাবে রান্না হবে যে মাছটা সিদ্ধ হয়ে যাবে, যেমন করে আমরা ঝোলের তরকারি রান্না করি এরকম করে মাছটা আমি তুলে রাখলাম। এই হচ্ছে মুগ ডাল। আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। আমি ডালটারে সুন্দর করে শুকনা খোলায় প্রথমে ভেজে নিচ্ছি। আজকে আমি 1.5 কাপ ডাল দিয়ে দিচ্ছি, এখানে 1.5 কাপের ডালটা রান্না করব। কাছ থেকে দেখাচ্ছি, ডালটা কিন্তু দেখা যাচ্ছে কিছু রং পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমি এটারে ভেজে নিচ্ছি। ভাজিয়ে সুন্দর করে ঘন্টাখানেকের জন্য ভিজায় রাখছিলাম। তারপরে ধুয়ে আমি এটা পানি ঝরাই এটাই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটারে আমি খুব সুন্দর করে কষাবো, একটু সময় নিয়ে। খেয়াল করা লাগবে, ঢাইকে দেব, আবার কষাবো, আবার নাড়িয়ে দেব যেন ডালের তলাটা না ধরে যায়। যখন এরকম করে তেল ফুটে উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে ডালটা কষানো হয়ে গেছে। এবং আরেকটা কথা, এই সময় কিন্তু চুলার জালটা একেবারে অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি ঝোলটা টানে যাবে, তেল উপরে উঠে যাবে, কিন্তু ডালটা সুন্দর করে কষানো হবে না। আমি দিয়ে দিলাম পানি। আমি এখানে প্রায় 4.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যার যার আন্দাজ মতো, ডালের উপর, চুলার জালের উপর আপনার আন্দাজ মতন আপনি পানি দেবেন। এবার এটাকে সুন্দর করে ঢাকিয়ে দেব। ঢাকিয়ে সিদ্ধ করলাম। কিছুক্ষণ আমি সিদ্ধ করার পর একটা ঢাকনা খুলে এবার আমি দেখি, মাঝখানে আমি 2-3 বার নাড়াই দিছি। না, ডালটা আমার আরেকটু সিদ্ধ হওয়া লাগবে। আবার আমি 5 মিনিটের জন্য ডালটা সিদ্ধ করব। আর যেটা বলতেছিলাম, তেজপাতাটা একেবারে অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিলাম। আপনাদের যদি ভালো না লাগে না দিলেও হবে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে ঢাকার পরে দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব সেই কষায় তুলে রাখা মাথা, মাছ সব কিছু দিয়ে এটারে এই ডালের সঙ্গে খুব আলতো করে
আমি নাড়ায় মিশায় দেবো, কারণ ডালটা কিন্তু পুরোটাই রান্না হওয়া, সিদ্ধ হওয়া, মাছটাও রান্না হওয়া, তার মানে আমাদের এখানে মাছ ডাল দুটোই 95% রান্না হওয়া। এখন এর ভিতরে দিয়ে আলতো করে একটু নাড়ায় দেব। এবার দিয়ে দিচ্ছি আমার আসল টুইস্ট, দিয়ে এখানে কাঁচা জিরা আর কাঁচা মরিচ আমি একসঙ্গে ব্লেন্ড করে রাখিছি। এটা আমি সবসময় করে রাখি ফ্রিজে, আপনাদের ইচ্ছা হলে আপনারাও করবেন। এটা করে আমি এর ভিতরে আরও খানিকটা পানি দিয়ে আমি এই ডালের ভিতরে দিয়ে দিলাম। এটা যে আসলে স্বাদটা কতখানি বাড়ায় এবং কত সুন্দর একটা ঘ্রাণ আসে, আপনারা প্লিজ একবার করে খাবেন, তাহলে বুঝবেন যে আসলে এটার স্বাদটা কত বেশি হয়। এবার আমি ঢাইকে দিছি 1 থেকে 2 মিনিটের জন্য। যখন এটা বলক আসলো তখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ বা লাগলে তারও বেশি ধনিয়া পাতা কুচি। এখানে কিন্তু লেবু পাতা কুচিও দেওয়া যায়, আমার কাছে এখন নাই, থাকলে আমার লেবু গাছটা মরে গেছে, থাকলে আমি দিতাম। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এটা আমি সবসময় দিই, ভাজা জিরার গুঁড়াটা অনেক ভালো লাগে। রান্না হয়ে গেল, এক পরিবেশন পাত্রে উঠালাম। একটা মাছ ভাঙিনি, কোনো কিছু হয়নি, আমি একটা চামচ দিয়ে উঠায় দেখাবো কেমন হলো। খুব সহজে একটা সহজ রান্না মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে দেখালাম। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগছে। রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সব একটা মাছ ভাঙিনি, কোনো কিছু হয়নি, আপনাদের আমি আবার দেখাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।